আসসালামু আলাইকুম। আমরা জানবো বাগধারা থেকে বিগত প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্নের উত্তর। আজকে হচ্ছে পার্ট 5 নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। 99 এর ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃদ্ধি। ব্যঙ্গের সর্দি বলতে বোঝায় অসম্ভব ঘটনা। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থবাচক? বকধার্মিক, বিড়াল তপস্বী সমর্থবাচক। সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? ভরাডুবি অর্থে। তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। নদের চাঁদ বাগধারাটির অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। মেনিমুখ বলতে বোঝায় লাজুক। পর্ণচরা বাগধারাটির অর্থ কপটচারী। মাছের মা বাগধারাটির অর্থ নিষ্ঠুর। নিচের কোন বাগধারাটির সাথে বালির বাঁধ বাগধারাটির মিল আছে? তাসের ঘর এবং বালির বাঁধ অর্থ ক্ষণস্থায়ী। ভূতের বেগার খাটা অর্থ হচ্ছে নিষ্ফল পরিশ্রম করা। তাসের ঘর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ব্যঙ্গের আদলি বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য অহংকার। বড়র প্রীতি বালির বাঁধ বাগধারাটির অর্থ হচ্ছে ভঙ্গুর। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? অহিনুকুল আদায় কাজকলা সাপের নেউলে সমর্থক শব্দ, কিন্তু তাসের ঘর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ধান বানতে শিবের গীত এই প্রবাদটি দিয়ে বোঝানো হয়েছে প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা। কোন বাগধারাটির অর্থ তিনটির অর্থ থেকে ভিন্ন? দুধে মাছি, বসন্তের কোকিল, ননির পুতুল সেম, কিন্তু সুখের পায়রাটা ভিন্ন। ননির পুতুলটা ভিন্ন। সুখের পায়রা, বসন্তের কোকিল, দুধে মাছি এগুলো সুষমের বন্ধু। বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ বেহায়াপনা। নেই আকড়া এর সঠিক অর্থ হচ্ছে একগুঁয়ে। পঞ্চমুখ কথাটির অর্থ প্রশংসায় মুখর হওয়া। শ্রমবিমুখ এর অর্থ হচ্ছে ননির পুতুল। তুলসী বনের বাঘ অর্থ ভণ্ড। পটল তোলা বাগধারাটি দ্বারা বোঝায় মরে যাওয়া। দিবা স্বপ্ন বাগধারাটির অর্থ অলীক কল্পনা। পঞ্চত্ব প্রাপ্তি পঞ্চত্ব প্রাপ্তি দ্বারা বোঝানো হয় মৃত্যুবরণ করা। পেটের ভাত চাল হওয়া, অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। পায়ের তলায় সর্ষে বাগধারাটির অর্থ অস্থির। মুহূর্তে অভিমান ভোলা। বিড়ালের আড়াই পা। ধোঁয়া ধরা অর্থ হচ্ছে আবদারের বা ছুতো করা। পত্রপাঠ বাগধারাটির অর্থ তৎক্ষণাৎ। কোন বাগধারাটির অর্থ কপটচারী, ভিজে বিড়াল। তেলও কম ভাজেও মচমচে বাগধারাটির অর্থ অল্প উপকরণে ভালো ব্যবস্থা। সঠিক অর্থ কোনটি? তালপাতার সেপাই, অতিশয় দুর্বল। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দুধে মাছি বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়ে বন্ধু। দস্ত বদস্ত কথাটির অর্থ হাতে নাতে। দহরম মহরমের বিপরীত শব্দ হচ্ছে অহিনুকুল। ধর্মের সার বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য। নদের চাঁদ বাগধারাটির অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। নদের চাঁদ। ৯-৬ এখানে কোনোটি নয়। নাটের গুরু অর্থ হচ্ছে মূল নায়ক। পায়া ভারী কথাটির অর্থ হচ্ছে অহংকার। পাথরের পাঁচকিল বাগধারাটির অর্থ সুখের সময়। পালের গোদা অর্থ হচ্ছে সর্দার। পুকুর চুরি অর্থ বড় ধরনের চুরি। সঠিক অর্থ কোনটি? ফাফর দালালি অর্থ হচ্ছে অনাহূত ব্যক্তির মাতব্বরি। বাগধারার অর্থ নির্ণয় করুন। বাঘের চোখ অর্থ হচ্ছে দুঃসাধ্য বস্তু। বাঘের মাসি আরামপ্রিয় ব্যক্তি। বক দেখানো অর্থ অশোভনভাবে বিদ্রূপ করা। বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ ভণ্ড সাধু। নিচের কোনটি সুষমে বন্ধুর অর্থ প্রকাশক? বসন্তের কোকিল। নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক? ব্যঙ্গের আধুলি, ব্যঙ্গের সর্দি ভিন্নার্থক। বিষ নেই তার কুলপুনা চক্কর বাগধারাটির অর্থ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। ভিজে বিড়াল বাগধারাটির অর্থ কপট। ভানুমতির খেল প্রবচনটি দ্বারা বোঝায় ভেলকিবাজি। ভাগ্যের দোহাই দেওয়া বাগধারাটির অর্থ কপালে হাত দেওয়া। ভূষণ্ডীর কাক বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। মুখচোরা বাগধারাটির অর্থ লাজুক। নিরর্থক অপব্যয় প্রকাশ করে কোনটি? মশা মারতে কামান দাগানো। মাছরাঙার কলঙ্ক বাগধারাটির অর্থ অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। মন নামতি বাগধারাটির অর্থ অস্থির মানব মন। নথ নাড়া বাগধারাটির অর্থ অহংকার প্রকাশ করা। গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্র শোকের মতো। এ বাক্যে মাছের মায়ের পুত্র শোক
কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মিথ্যা শোক অর্থে। মেধাবী ছেলেকে তামার বিষ সে ধরায়, সে এবার পরীক্ষায় ফেল করেছে। এই বাক্যে তামার বিষ অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। মিষ্টির ছুরি বাগধারাটির অর্থ মুখে মধু অন্তরে বিষ। কথার তুবড়ি অর্থ হচ্ছে অনর্গল কথা। ধামা ধরা বাগধারাটির অর্থ তোষামোদকারী। পুঁটি মাছের প্রাণ বলতে বোঝায় ক্ষীণজীবী। ম্যাও ধরা শব্দটির অর্থ দায়িত্ব নেওয়া। মণিকাঞ্চন যোগ এর সমর্থক বাগধারা হচ্ছে সোনাই সোহাগা। ত্রিশঙ্কু অবস্থায় বাগধারাটির অর্থ উভয় সংকট। নিচের কোন বাগধারাটির ব্যতিক্রম? ধর্মপুত্র যুধিষ্ঠির। পটল তোলা এর সমর্থক শব্দ অক্ষা পাওয়া। মানধাতার আমল, এখানে মানধাতা হলো এক রাজার নাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।